পুরো শহীদ মিনার চত্বর আপনারা দেখছেন যে মেধাবীরা কিন্তু অংশগ্রহণ করেছে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে। যে সকল মেধাবী শিক্ষার্থীরা তারা কিন্তু আজ রাস্তায় নেমে পড়েছে। আপনারা দেখছেন যে এক পাশে আন্দোলন লাঠিসোঁটা নিয়ে তারা কিন্তু প্রস্তুত, আরেক পাশে কিন্তু আসরের আজান দিয়েছে, আজানের সময় কিন্তু নামাজ কিন্তু তারা ভুলে নাই, নামাজ পড়ছে। এবং এই রাজপথে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সামনে কিন্তু এই যে আপনারা দেখছেন যে গাছের যে লাঠিসোঁটা দিয়ে কিন্তু সামনে দিয়েই কিন্তু তারা নামাজ পড়ছেন। আমাদের নেতৃত্ব দিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা কিন্তু নামাজের নেতৃত্বে নামাজ পড়াচ্ছেন। অপর পাশে দেখছেন যে প্রত্যেকে কিন্তু অন্য দিনের মতো নাই, যে সারা বাংলাদেশে যেই বর্বর হামলা হয়েছে শিক্ষার্থীদের উপর, ছাত্রদের উপর, এর প্রতিবাদেই কিন্তু আজ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছেন। তাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রত্যেকেই তাদের লাঠিসোঁটা দিয়ে তারা নেমেছেন। মেধা নয়, মেধার ভিত্তিতে এই বাংলাদেশ বিনির্মাণ হবে, মেধার ভিত্তিতে সবকিছু হবে, এমনটাই তাদের দাবি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছে এই শিক্ষার্থীরা, যা কোটার বিপক্ষে কোটার পক্ষে যে যুক্তিতর্ক আছে এগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম আছে। বাংলাদেশের যে কোটা নিয়ে যে আন্দোলন আছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের যে চলমান যে কর্মসূচি, মেধাবীরা রাস্তায় রাস্তায় ঘুরে মেধাবীদের যে ন্যায্য যে দাবি, বাংলাদেশ বিনির্মাণ হয়েছে যে ৭১-এ যেই মেধাবঞ্চিত কিংবা সাম্যতার বিরুদ্ধে, সেই ৫২-৫৩ বছর পরেই কিন্তু সেই মেধাবীরা কিন্তু আবারও রাস্তায় নেমেছে তাদের ন্যায্য অধিকারের জন্য। স্লোগান উঠেছে গত কয়েকদিন যাবত যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কে তুমি রাজাকার, আমি তুমি রাজাকার। এই সব স্লোগানে কিন্তু সমস্ত ঢাকা সিটি সহকারে সারা বাংলাদেশ কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোর শিক্ষার্থীরা কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে। আপনারা দেখছেন, আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে চেয়েছি, এখানে কিন্তু শহীদ মিনার চত্বরে কিন্তু সকল মেধাবী শিক্ষার্থী যারা আছে, ছাত্র এবং ছাত্রী, সকলেই কিন্তু তারা আন্দোলনে কিন্তু নেমে পড়েছে। রাত ভর কিন্তু আপনারা জানেন যে তারা আন্দোলন করছে। আসরের সময় হয়েছে, তারা কিন্তু একদল মেধাবী শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু এই রাজপথে কিন্তু নেমে কিন্তু তারা নামাজ পড়ছে। আপনারা দেখছেন কত চমৎকার দৃশ্য, তারা নামাজ পড়ছে। অন্যদিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নামাজরত অবস্থায় কিন্তু তারা আছেন, পেছনে কিন্তু একদল শিক্ষার্থী কিন্তু আছেন নিরাপত্তার জন্য। অপর পাশে কিন্তু আছেন যে সকল শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তাদের নিরাপত্তাজনিত কারণে। জি ভাইয়া, আপনারা দেখছেন না 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 এটা আপনারা দেখছেন দর্শক যে এখানে কিন্তু শহীদ মিনার চত্বরে কিন্তু এখানে সকল শিক্ষার্থীরা কিন্তু অবস্থা নিয়েছে এই রাজপথে। মিনিমাম 10 থেকে 15 দিন যাবৎ কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে কিন্তু যে আন্দোলন সংগ্রাম চলছে, আন্দোলন সংগ্রামের যখন সরকারের পক্ষ থেকে যখন এই কোটা সংস্কার নিয়ে যখন দিক নির্দেশনা আসছে, তখন থেকেই কিন্তু আসলে ছাত্রলীগের সহকারে অন্যান্য সংগঠনগুলো কিন্তু তারা কিন্তু পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছে। হামলা প্রতি হামলা কিন্তু চলছে রাতভর, সারা দিন যাবৎ। গতকাল আপনারা দেখেছেন এবং আজকেও কিন্তু সারা দিন যাবৎ কিন্তু এই হামলা প্রতি হামলা চলছে। এই শহীদ মিনার চত্বরে কিন্তু অবস্থান নিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের সেই সাধারণ শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা। এবং অপরদিকে কিন্তু আছেন আপনার যে টিএসসিতে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটরডেমের শিক্ষার্থীরা এবং অন্যান্য যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা যার দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন যে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের অধিকার আদায়ের জন্য কিন্তু তারা কিন্তু রাজপথে কিন্তু নেমে এসেছে। আপনারা দেখছেন।